আচ্ছা। আচ্ছা, আগের মিটিংটা টাইম শেষ হয়ে গেছিল, ঠিক আছে, তো আমি আর অল্প একটু আছে, 5 মিনিটের মতো। ঠিক আছে, এটা শেষ করে দিন। আচ্ছা, তা আমরা কোথায় ছিলাম? আমরা এটা ছিল আমার প্রশ্নের। ঠিক আছে, তো আমাকে বলা হয়েছে যে আমার ম্যান পাওয়ারটা এমন ভাবে অ্যালোকেট করতে হবে যাতে আহ কি বলবো, সরি, এটা না, ভুল বলছি, সরি। এটা ছিল আমার প্রশ্নে। ওকে, আমার ম্যান পাওয়ারটা এমন ভাবে অ্যালোকেট করতে হবে যাতে আমার ইকুয়াল অর লেস দেন 10 হয়। ওকে, তো আমার অলরেডি দুইটা রিজিয়নে আমার ম্যান পাওয়ার হয়ে গেছে 11, আর মানে লেস গ্রেটার দেন 10, তো এগুলোকে আমাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করার একটা প্রসেস আমরা দেখলাম যে ওয়ান বাই, তার আগে একটা জিনিস বলে রাখি। ক্রিটিক্যাল ক্রিটিক্যাল পাথ যেটা আছে, এটাকে আমি চেঞ্জ করতে পারবো না। ক্রিটিক্যাল পাথ ছাড়া যা কিছু আছে সব আমি আমার প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে পারবো। তো ফার্স্ট সলিউশন আমি করতেছিলাম কি, যে 1 3, ঠিক আছে, 1 2 3, এই পাথটাকে আমি হচ্ছে গিয়ে জাস্ট, আমার টার্গেট ছিল জাস্ট এই রিজিয়ন থেকে এই রিজিয়ন থেকে বের করে ফেলা। ঠিক আছে, এই রিজিয়নটা থেকে বের করে ফেলার আমার টার্গেট ছিল, আমি বের করছি। বের করার পর কি হয়েছে না হয়েছে দেখি। আমরা আবার একই সাথে চেক করবো যে আমাদের যে তিনটা ফ্লো চার্ট ছিল, ওই তিনটা ফ্লো চার্টটা কোনোভাবেই নষ্ট হয় কিনা। না, আমরা দেখলাম কি 1 থেকে 3, 4th উইক থেকে শুরু করলে 9th উইকে গিয়ে শেষ হবে। ঠিক আছে, যেহেতু এটা 5 উইকস ডিউরেশন। ঠিক আছে, তো ওটাই আমরা দেখলাম যে কোনো ফ্লোচার্ট আসলে নষ্ট হয় না। তো আমরা যদি এভাবে হচ্ছে কি এখানে, তো এই অনুসারে আমাদের কয়টা পেয়ার তৈরি হবে দেন, এই অনুসারে হচ্ছে কি আমাদের রিজিয়ন হবে এই একটা, দেন এই আর একটা, দেন এই আর একটা, দেন এই আর একটা, মোট 4টা রিজিয়ন তৈরি হলো আমার ফার্স্ট অল্টারনেট সলিউশন। তো সেই অনুসারে রিজিয়ন গুলোতে আমরা যদি ম্যান পাওয়ার অ্যালোকেট করার চেষ্টা করি, হিসাব করি, তাহলে এখানে 10টা আসতেছে, খুব ভালো। আবার এখানে হয়ে গেছে 11টা। কিভাবে 11টা? 1 থেকে 3 অ্যাভেলেবেল, 2 থেকে 3 অ্যাভেলেবেল, 2 থেকে 4 অ্যাভেলেবেল। ম্যান পাওয়ার যদি আমি ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে কি আমার 1 থেকে 3-এ হয় 4, তারপর 2 থেকে 3-এ হয় 5, আর একটাতে 2 থেকে 4, সরি, 3 থেকে 4-এ হচ্ছে, না সরি, 2 থেকে 4, এটা 2 থেকে 4 না, হ্যাঁ 2 থেকে 4-এ হচ্ছে 2। এটা আমার আসতেছে আমার 11। ওকে, তো একটা রিজিয়ন এখন পর্যন্ত এমন যেখানে হচ্ছে কি আমার গ্রেটার দেন 10 আসতেছে। ওকে, তো আমাকে আবার ঠিক সেম ভাবে এই রিজিয়নটা নিয়ে কাজ করতে হবে। আমি আবার কাজ করব। কাজ করার সময় কি করব, আমার যে ইয়েটা আছে, কি বলে, ক্রিটিক্যাল পাথটা আছে না, সেই ক্রিটিক্যাল পাথটাকে আমি চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তো আমার সমস্যা কোন রিজিয়নে? এই রিজিয়নে। ওকে, এই রিজিয়ন থেকে আমি অলরেডি 1/3 ও 1 1 3, এটাকে অলরেডি আমি 1 3, এটাকে অলরেডি আমি ইয়ে করলাম। ঠিক আছে, চেঞ্জ করলাম। আচ্ছা, 1 3 এটাকে অলরেডি আমি চেঞ্জ করলাম। ঠিক আছে, এখন আমি চিন্তা করব 1 3টাকে আরো চেঞ্জ করা যায় কিনা। 1 3টাকে আমি যদি এখানে না দিয়ে অন্য কোথাও দেই, যদি এই জায়গা থেকে যদি দেওয়ার চেষ্টা করি, যদি শুধুমাত্র চেষ্টা করি, তাহলে আমরা একটু দেখবো কত, কোথায় আসে। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে কি জাস্ট আহ এই রিজিয়ন থেকে বের করে দেওয়া। তো এই রিজিয়ন থেকে বের করে দেওয়া মানে কি, এখান থেকে তো শুরু করা, তাই না? উপরে নিচে দুইটা কিন্তু সেম, এটা আর এটা দুইটা কিন্তু অলমোস্ট সেম। ঠিক আছে, ক্যালিব্রেশন কিন্তু সেম। তার মানে কি, আমি যদি জাস্ট এই রিজিয়নের পর থেকে 9 থেকে শুরু করি, তাহলে কত, 5 উইকস 14-এ গিয়ে পৌঁছাবে। তো 14-এ গিয়ে পৌঁছালে আমার একটা সমস্যা হবে কি, তখন কিন্তু আমার একটা না একটা ফ্লো চার্ট ধ্বংস হবে, নষ্ট হবে। অর্থাৎ আমি যদি এটাকে এখানে না দিয়ে এখান থেকে শুরু করি 14, দেন আমাকে কি করতে হবে, 1 3 এর পরে কি, আবার 3 to 4 যেটা আছে না, সেটাকে আবার চেঞ্জ করে এই 16-এর পর থেকে শুরু করতে হবে। তার মানে কি, আমার ক্রিটিক্যাল পাথটা বেড়ে গেছে। আমি আরেকটা জিনিস মানে আগে বলতে ভুলে গেছি, তখন যদি না বলি বলে রাখি, পুরো কাজটা কিন্তু আমার অবশ্যই ক্রিটিক্যাল যে টাইম আছে 16, আগেরটাতে ছিল মনে হয় 22। হ্যাঁ, এই টাইমের ভিতরে আমাকে শেষ করতে হবে। ক্রিটিক্যাল টাইম আমার এক্সটেন্ড করা যাবে না। যদি করতে হয় শর্ত সাপেক্ষে আমি পরে করবো, বাট আমি চেষ্টা করবো ক্রিটিক্যাল টাইম এক্সটেন্ড না করতে। ঠিক আছে, তো আমি 1 থেকে 3 হচ্ছে কি আমি
যেই জায়গায় আছে ওখান থেকে সরাতে পারবো না, এই জায়গা থেকে সরাতে পারবো না। ওকে, তো এই রিজিয়নে তাহলে আর কে কে অ্যাভেলেবেল আছে? 2 থেকে 3 অ্যাভেলেবেল আছে, 2 থেকে 4 অ্যাভেলেবেল আছে। ওকে, তো আমরা একটু দেখি। 2 থেকে 3 অ্যাভেলেবেল না, সরি, 2 থেকে 3 তো কি আমার ক্রিটিক্যাল পাথ। ওকে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। আচ্ছা, আর কে কে 2 থেকে 4 আছে? এখন 2 থেকে 4 যদি আমাকে সরাতে হয় তাহলে আমি কি করব? জাস্ট এই রিজিয়ন থেকে আমাকে যদি শেষ করতে হয়, সরাই নিতে হয়। ঠিক আছে, আচ্ছা, আমি একটু দেখি। 2 থেকে 4-এর টাইম হচ্ছে কি 8 উইকস। ওকে, আমার ইন টোটাল হচ্ছে গিয়ে 16 উইকস। আমি আবার একটু থাকার চেষ্টা করি, এই রিজিয়ন থেকে জাস্ট সরাবো। ওকে, 2 থেকে 4 হচ্ছে কি আমার ইন টোটাল মানে ক্রিটিক্যাল হচ্ছে কি আমার 16। ওকে, আর 2 থেকে 4-এর জন্য হচ্ছে কি আমার 8 উইকস। তার মানে আমার অবশ্যই 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 8 উইক থেকেই, না আমি যদি অরিজিনাল সলিউশনটা দেখে 8 উইক থেকেই এর পরের সলিউশনটাই হচ্ছে কি এটা। ঠিক আছে, 8 উইক থেকে আমি যদি 2 থেকে 4 শুরু করি, দেন সম্ভবত আমার অবশ্যই ক্রিটিক্যাল ডে এর ভিতরে, 16-এর ভিতরে আমার 2 থেকে 4 শেষ করা সম্ভব। ঠিক আছে, আদারওয়াইজ আমার কি 2 থেকে 4 ক্রিটিক্যাল ডেজ এর ভিতরে শেষ করা সম্ভব নয়, এক্সটেন্ড হচ্ছে। ঠিক আছে, আমি আবার বিষয়টা বলি। 2 থেকে 4 আমার এই রিজিয়ন থেকে আমার কিছু একটা সরাইতে হবে, যে কোনো একটা সরাইতে হবে। আমি দেখলাম কি 1 থেকে 3 সরাইলে আমার কোনো না কোনো ফ্লোচার নষ্ট হচ্ছে। ফ্লোচার ঠিক করতে গেলে আবার হচ্ছে কি ক্রিটিক্যাল পাথটা হচ্ছে কি 16 থেকে বেড়ে যাচ্ছে। 1 থেকে 3 সম্ভব না, 2 থেকে 3 তো কোনোভাবে সম্ভব না, যেহেতু সেটা ক্রিটিক্যাল পাথের অংশ, এটা আমি কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। আর তাহলে সম্ভব কি 2 থেকে 4? এখন 2 থেকে 4 ইটসেলফ হচ্ছে 8 উইকস। তাহলে আমাকে 16 উইকস এর ভিতরে পুরো কাজটা শেষ করতে হলে অবশ্যই 8 উইকে গিয়ে এই কাজটা শুরু করতে হবে। 8 উইকে গিয়ে এই কাজটা শুরু করতে হবে। ঠিক আছে, 8 উইকে গিয়ে যদি আমি কাজটা শুরু করি তাহলে 16-এর ভিতরে শেষ হবে। তাহলে এখন কি কি রিজিয়ন আছে আমরা, এটা হচ্ছে সেকেন্ড সলিউশন, যেটা হচ্ছে কি আমার হচ্ছে না 11, আমি থার্ড সলিউশনে আসলাম। ঠিক আছে, এটা একটা রিজিয়ন, এটা আরেকটা রিজিয়ন, এটা আরেকটা রিজিয়ন, এটা আরেকটা আরেকটা রিজিয়ন, লাস্টে এডি আরেকটা রিজিয়ন। ওকে, তো এই রিজিয়নের কথা এবার চিন্তা করি। 10 আছে ম্যান পাওয়ার, এই রিজিয়নের কথা চিন্তা করি, কারা কারা অ্যাক্টিভ আছে। 1 থেকে 3 অ্যাক্টিভ আছে, 2 থেকে 3 অ্যাক্টিভ আছে, 9। একদম চিপাই যে রিজিয়নটা আছে সেটার কথা চিন্তা করি, কারা কারা অ্যাক্টিভ আছে। 1 থেকে 3 অ্যাক্টিভ আছে, 2 থেকে 3 অ্যাক্টিভ আছে, আর কে এখানে কে 2 থেকে 4 অ্যাক্টিভ আছে। 1 থেকে 3-এর ম্যান পাওয়ার কত? 1 থেকে 3-এর ম্যান পাওয়ার হচ্ছে 4। তারপর 2 থেকে 3-এর ম্যান পাওয়ার হচ্ছে গিয়ে সেম 5। আর আরেকটাকে 2 থেকে 4-এর ম্যান পাওয়ার হচ্ছে 2, মানে এখানে 11 হয়ে যাচ্ছে। আর বাকি দুইটা কিন্তু একটা হচ্ছে 7, একটা হচ্ছে 9। এই রিজিয়ন আর রিজিয়ন এগুলো যদি আমি হিসাব করি, একটা 7, একটা হচ্ছে কি 9। সবগুলোই ঠিক আছে, জাস্ট এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। জাস্ট এই যে চিপাই যে রিজিয়নটা ছিল না, এই রিজিয়নের ম্যান পাওয়ারটা কিন্তু আমার কন্ডিশন স্যাটিসফাই করতেছে না। এখন আমি যদি দেখি তাহলে আর কোনোভাবেই আসলে সম্ভব না। ঠিক আছে, এই রিজিয়নে কারা কারা আছে? এই রিজিয়নটাকে যদি আমি শিফট করতে চাই, চেঞ্জ করতে চাই, 2 থেকে 3-কে তো আমি অলরেডি বলে দিলাম, এটা যেহেতু সম্ভব না, কি নাম যেন, ক্রিটিক্যাল পাথের পার্ট সম্ভব না। 1 থেকে 3 আমি বলে দিলাম, 1 থেকে 3 যদি আমি শিফট করতে চাই তাহলে আমাকে ক্রিটিক্যাল পাথটা হচ্ছে কি 16 থেকে এক্সটেন্ড করতে হবে এইদিকে, যেটা আপাতত আমি চেষ্টা করবো যে না করতে। কারণ আমি দেখলাম কি 2 থেকে 4 এই রিজিয়ন থেকেও 2 থেকে 4 সরানো ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক আছে, 2 থেকে 4 সরানো ছাড়া আর কোনো উপায় নেই। আবার 2 থেকে 4 সরালেও কিন্তু একটা সমস্যাটা কই, 2 থেকে 4 যদি আমি তার ইমিডিয়েট পরেরটা থেকে যদি শুরু করি, লাইক এই এই রিজিয়ন থেকে জাস্ট আমি বের করে দিব। ঠিক আছে, তার মানে কি অবশ্যই আমার 9 থেকে শুরু করতে হবে। 9 থেকে যদি আমি শুরু করি তাহলে কত 17 ডেজে গিয়ে পৌঁছাবে। ওকে, 17th ডেজে গিয়ে 2 থেকে 4 পৌঁছাবে। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেটা অবশ্যই যেহেতু ক্রিটিক্যাল পাথকে ক্রস করে সামনে চলে গেছে। ঠিক আছে, তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা করা ঠিক হবে না, কিন্তু আমাদের এটা করা ছাড়া আসলে আর কোনো উপায় নেই। কারণ আমরা দেখি আমাদের অপশন কি কি আছে, হয় 1 থেকে 3 সরাবো, অথবা 2 থেকে 4 সরাবো, হয় 1 থেকে 3 সরাবো অথবা 2 থেকে 4 সরাবো এই রিজিয়ন থেকে। ঠিক আছে, আমার যদি 11কে নেগোশিয়েট করতে হয়, 10 বা 10 নিতে আনতে হয়। এখন মন্দের ভালো যেটা, 1 থেকে 3 সরালে কিন্তু 16 হচ্ছে অনেক বেশি চলে যায় ক্রিটিক্যাল টাইম, সরি। আর 2 থেকে 4 যদি আমি সরাই তাহলে খুব বেশি না, জাস্ট
17 পর্যন্ত, মানে জাস্ট আর একটা দিন এক্সটেন্ড হচ্ছে, ঠিক আছে। তো আমি পরের স্টেপটাতে কি করব, 2 থেকে 4কেই 9 থেকে শুরু করব, 17 গিয়ে শেষ করব, ঠিক আছে। তাহলে এবার আমরা আরো একটা কাজ করতে হবে। আমার এটা ক্রিটিক্যাল পাচ্ছিল না, ঠিক আছে। আচ্ছা, কোনোভাবে আমার কোনো পাথ ক্রিটিক্যাল টাইমের আগে শেষ করতে পারবো না, কোনোভাবে কোনো পাথ ক্রিটিক্যাল টাইমের আগে শেষ করতে পারবো না। যার মানে কি, আমার ক্রিটিক্যাল পাথটাকে যেভাবে হোক আমাকে ক্রিটিক্যাল টাইম পর্যন্ত এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে। আমি মাঝখানে, যদি আমার 16 দিন হচ্ছে ক্রিটিক্যাল টাইম, তো আমি মাঝখানে কোনো এক জায়গায় একদিন রেস্ট নিলে তো আমার 17তম দিনে আমি শিফট হতে পারবো, ঠিক আছে। তো এর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমি যদি 3 থেকে 4 আগে 12 থেকে 16-র ভিতরে ছিল, মানে এই যে আমি যদি দেখি 12 থেকে 16-র ভিতরে ছিল, ওকে, এটাকে আমি জাস্ট একদিন পরে শুরু করতেছি, 13তে শুরু করতেছি, 17তে গিয়ে শেষ করতেছি। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট, মানে ক্রিটিক্যাল পাথটাকে জাস্ট ক্রিটিক্যাল টাইম পর্যন্ত অ্যাকুমুলেট করার সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে আমার এই 3 থেকে 4কে জাস্ট একদিন পরে শুরু করে 17 পর্যন্ত। আমরা আবার দেখি 2 থেকে 4কে কোথায় কোথায় নিয়ে গেলাম। 2 থেকে 4কে 9 থেকে 17তে আনলাম, 3 থেকে 4কে 13 থেকে 17তে নিয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা দেখি যে আমাদের যে 3টা ফ্লো চার্ট আছে, কোনোটার সমস্যা হচ্ছে কিনা, না কোনোটাতে সমস্যা হবে না, চেক করে দেখবো কোনোটাতে সমস্যা হবে না। এবার আমরা আবার রিজিয়নে ভাগ করব। এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, আরেকটা রিজিয়ন, আরেকটা রিজিয়ন, আরেকটা রিজিয়ন, ওকে। সবগুলা রিজিয়নে আমরা এবার ম্যান পাওয়ার হিসাব করবো, দেখবো যে কি একটাতে 10, একটাতে 9, একটাতে 7, একটাতে 2, একটাতে 9, ঠিক আছে। কোনোটাতেই কিন্তু কি আমার ইয়ে হচ্ছে না, কোনোটাতেই আমার কি, আমার যে শর্ত দেওয়া ছিল কোশ্চেনে, আমার কোশ্চেনে যে শর্তটা দেওয়া ছিল যে রিকোয়ারমেন্ট অফ 10, ঠিক আছে, হচ্ছে না, সেই 10টা ক্রস করতেছে না, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে কি আমার পসিবল সলিউশন, ঠিক আছে। আমাকে জাস্ট লাস্টে একটা কমেন্ট দিয়ে দিতে হবে যে আমি কেন ক্রিটিক্যাল পাথটা চেঞ্জ করলাম, ক্রিটিক্যাল পাথটা 16 থেকে একদিন এক্সটেন্ড করে কেন নিয়ে গেলাম, সেটা হচ্ছে একটু কমেন্ট করে দিতে হবে, যে আমার যাতে প্রত্যেকটা রিজিয়নে আমার ম্যান পাওয়ারটা আমার অ্যাজ পার কন্ডিশন থাকে। এই কারণে আমি চেঞ্জ করছি। এবং 3 থেকে 4 কেন চেঞ্জ করছি, সাধারণত ক্রিটিক্যাল পাথ চেঞ্জ করি না, কিন্তু এখানে কেন চেঞ্জ করছি ওটা একটু এক লাইনে লিখিয়ে দিব, যে আমার ক্রিটিক্যাল টাইমের আগে আমার ক্রিটিক্যাল পাথটা শেষ করা সম্ভব না, ঠিক আছে। ক্রিটিক্যাল পাথ আর ক্রিটিক্যাল টাইম একই সময় শেষ করতে হবে, ওকে, মানে ক্রিটিক্যাল টাইম বরাবরই ক্রিটিক্যাল পাথটা শেষ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এক সেকেন্ড একটু দেখি যে আমাদের কি জানতে চাইছিল কোশ্চেনটা, আমরা আবার একটু দেখি। এটা হচ্ছে কি আমার ডাটা টেবল, ডাটা টেবল দিয়ে আমাকে বলছে শিডিউল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য প্রজেক্ট উইথ এ ম্যাক্সিমাম লিমিট অন দ্য ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট 10। তাহলে আমরা দেখি তো আছে কিনা সব জায়গায় ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট 10 আছে, ওকে, সরি, আছে, ঠিক আছে। সব জায়গায় আমার ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট 10 আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি আমাদের সলিউশনটা, ঠিক আছে। আর এভাবে হচ্ছে কি বারবার করতে হবে, ঠিক আছে। আর চেক করতে মানে চেঞ্জ করার সময় পাথগুলা এদিক সেদিক করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমার যেই ফ্লো চার্ট গুলো আছে সেগুলো যাতে নষ্ট না হয়, ঠিক আছে। তো এটা আসলে এটুকুই।